নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজ রবিবার সকালে জলখাবারে আমি বানাচ্ছি রাধাবল্লভী আর সাথে কষা কষা আলুর দম। সাধারণত এই রাধাবল্লভী কলকাতার বিখ্যাত একটা রেসিপি, আর এই রাধাবল্লভী খেতে কিন্তু দারুণ লাগে আর আমার ঘরের তো সকলেরই প্রিয়। তাহলে এই সুস্বাদু রেসিপির জন্য ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। চলো দেরি না করে রেসিপি শুরু করে দিই। প্রথমে আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বিউলির ডাল। বিউলির ডালটাকে আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে ভালো মতো ধুয়ে রেখেছি। এখন ডালের সাথে সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব। বন্ধুরা, রাধাবল্লভীর মেন উপকরণ হয়েছে বিউলির ডাল। বন্ধুরা, অনেকেই অনেক রকম ডাল দিয়ে এই রাধাবল্লভী বানিয়ে থাকে, কিন্তু এই বিউলির ডাল দিয়ে রাধাবল্লভীটা বানালে স্বাদটা একেবারে পারফেক্ট হবে। এখন আমি নিয়ে নিয়েছি একটা বাটি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি ময়দা, 1 বাটি আটা, আর দিয়ে দিয়েছি 3 চামচের মতো সুজি। এখন দিচ্ছি নুন, চিনি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো। মৌরিটাকে আমি একটু শুকনো খোলায় ভেজে থেতো করে নিয়েছি। তারপর সব কিছুকে একসাথে মিশিয়ে দিচ্ছি। তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো বা শুধু আটা দিয়ে করতে পারো। আমি দুটো মিলিয়ে দিয়েছি। দুটো একসাথে মিলিয়ে দিলে একেবারে নরম ও তুলতুলে হয়। তারপর দিয়ে দিয়েছি একটু সাদা তেল। তেলটাকেও আমি ভালো মতো মিশিয়ে ময়ম করে নেব। এখন দিয়ে দিচ্ছি বিউলির ডাল পেস্ট, দিয়ে আমি ভালো মতো আটা ময়দার সাথে মিশিয়ে দেব। একেবারে মেখে মেখে ভালো করে আমি ময়ম করে নেব। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। এভাবে মেখে মেখে আমি একটা সফট ডো বানিয়ে নেব। তারপর আমি ডোটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন গ্যাসটাকে অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা একটু গরম করে নেব। এখন ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে, হিং, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো আর জিরে গুঁড়ো, সেটাকেও একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব বিউলির ডাল পেস্ট। এখন নেড়ে চেড়ে সব কিছুকে ভালো মতো ভেজে নেব। বিউলির ডালটাকে মশলার সাথে ভালো মতো মিশিয়ে দিতে হবে, যাতে মশলার ফ্লেভার বিউলির ডালের মধ্যে মিলেমিশে একাকার হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি, দিয়ে আবারও একসাথে মিশিয়ে দেব। অনবরত নাড়াচাড়া করতে হবে, নয়তো নিচে লেগে পুড়ে যাবে। পুরটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। আর ওদিকে 10 মিনিট হয়ে গেছে। ডোটাকে আমি এখন ঢাকা তুলে একটু দেখে নেব আর আরও একটু মেখে নেব। ডোটাকে হাত দিয়ে একটু লম্বা করে নেব। এখন আমি ডোটা থেকে ছোট ছোট করে পুরির মতো লেচি কেটে নেব। এখন আমি একটা লেচি নিয়ে নিয়েছি আর গোল করে একটু চ্যাপ্টা করে হাত দিয়ে আমি একটু বাটির মতো বানিয়ে নেব। তারপর বাটির মধ্যে আমি ওই বিউলির ডালের পুরটাকে একটু ভরে দেব আর মুখটাকে ভালো মতো বন্ধ করে দেব। এখন হাতের সাহায্যে আরও একটু গোল করে নেব। এখন একটু ময়দা ছড়িয়ে লুচির মতো বেলে নেব। এখন আমি সব লিচিগুলোকে সেমভাবে পুর ভরে ভরে বেলে নেব। সবগুলো লুচি আমার বেলা হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম।
তেলটা গরম হওয়ার পর এক এক করে আমি সব লুচিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব আর ভেজে নামিয়ে নেব। এভাবে হালকা লাল করে আর ফুলকো ফুলকো করে ভেজে নামিয়ে নেব। বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটাকে প্রথমবার দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তোমাদের লাইক কমেন্টে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগায়। আমি সবগুলো রাধাবল্লভীকে ভেজে নামিয়ে নিয়েছি, সবগুলোই কিন্তু ফুলকো ফুলকো হয়েছে। আর সাথে আমি বানিয়েছিলাম কষা কষা আলুর দম। কি দারুণ কম্বো! গরম গরম নরম নরম রাধাবল্লভী আর কষা আলুর দম সকালের জলখাবারে একেবারে জমে উঠেছে। এখন পরিবেশন করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি তোমরা যে কোনো নিরামিষ অনুষ্ঠান বাড়ি বা পুজো বাড়িতে আরামসে বানিয়ে নিতে পারো। তাহলে তোমরাও বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করো আর খেয়ে কেমন লাগে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। তাহলে আজকের পর্বে এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো।